ছুটি কাগজটার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলে, এটা কিসের কাগজ? ইন্দ্র গভীরভাবে অভির দিকে তাকিয়ে বলে, ডিভোর্স এগ্রিমেন্ট। এই কথা শুনে ছুটি এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। অভি একটু বিরক্ত হয়ে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এখনই এসব কেন? ইন্দ্র শান্ত গলায় বলে, কারণ তোরা যেটা করতে যাচ্ছিস সেটা একটা খেলা না। 1 বছরের বিয়ে শুনতে সহজ, কিন্তু পরে যদি সবকিছু ভেঙে যায়। ছুটি ধীরে কাগজটাটা হাতে নিয়ে বলে, মানে আগেই শেষের পথ ঠিক করে রাখা? ইন্দ্র মাথা নেড়ে বলে, হ্যাঁ, যাতে পরে কেউ কারো উপর দোষ চাপাতে না পারে। অভি একটু থেমে বলে, ঠিক আছে, দে। সে কাগজটা নিয়ে সই করতে যাবে, কিন্তু ঠিক তখনই ছুটি তার হাত থামিয়ে দেয়। 1 মিনিট, আমি একটা কথা জানতে চাই। অভি তাকিয়ে বলে, কি? ছুটি চোখে চোখ রেখে বলে, এই 1 বছরে যদি সব কিছু বদলে যায়, তখনও কি এই কাগজটাই সত্যি থাকবে? অভি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হালকা হাসে। আমার লাইফে কিছু বদলায় না। এই কথাটা শুনে ছুটির চোখে একটা অদ্ভুত অভিমান ভেসে ওঠে। অবশেষে দুজনেই কাগজে সই করে ফেলে। ওদিকে শপিং মলে ঝুমকি একটা দামি গয়নার দিকে তাকিয়ে থাকে। শতরূপা সেটা দেখে হেসে বলে, পছন্দ হয়েছে? ঝুমকি একটু নার্ভাস হয়ে বলে, না, আমি তো এসব কিছু বুঝি না। অভির বাবা এগিয়ে এসে বলে, যা ভালো লাগে সেটা নিতে লজ্জা কিসের? কিন্তু শতরূপার চোখে তখনও সন্দেহ। সে মনে মনে বলে, কিছু একটা ঠিক নেই। এদিকে অফিসে ইন্দ্র ধীরে বলে, অভি, তুই যা করছিস সেটা শুধু একটা কেস না, একটা মানুষের জীবন। অভি ঠান্ডা গলায় বলে, আমি সব বুঝে করছি। ইন্দ্র বলে, না, তুই নিজের মনকে এড়িয়ে যাচ্ছিস। ছুটি পাশে দাঁড়িয়ে সব শুনে ফেলে। সে ধীরে বলে, আমি কাউকে জোর করছি না, আপনি চাইলে এখনই সব শেষ করে দিতে পারেন। অভি হঠাৎ রেগে যায়। সবকিছু এত সহজ না। তুমি আমার লাইফে এসে সবকিছু জটিল করে দিয়েছ। ছুটি চুপ করে যায়। ঠিক তখনই অভির ফোনে একটা মেসেজ আসে। সে মেসেজ দেখে তার মুখের রং বদলে যায়। ইন্দ্র জিজ্ঞেস করে, কি হয়েছে? অভি ধীরে বলে, ডিএনএ রিপোর্ট আবার টেস্ট করা হয়েছে। ছুটি অবাক হয়ে বলে, মানে? অভি তাকিয়ে বলে, এই রিপোর্ট আগেরটার সাথে মিলছে না। সবাই স্তব্ধ। ক্যামেরা জুম ইন ছুটির মুখে। ছুটি মনে মনে বলে, তাহলে সত্যিটা এখনো বেঁচে আছে।